হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর এইদিকে দেখো মিষ্টু সকালে স্নান হয়ে গেছে কিন্তু এখনও ব্রাশ করেনি। আসলে সকালে ঘুম থেকে উঠে এতই গরম লেগে গেছে, সবাই আগে চান করে নিয়েছি আমরা। এত পরিমাণে গরম পড়েছিল কালকে রাত্রে, ও বাপরে বাপ। তার উপরে বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হয়েছে, আরও যেন বেশি গরম লাগছিল। তারপরে ও ব্রাশ করতে চলে গেল। তারপরে এইদিকে দেখো, এই যে সোনু, তোমরা তো শর্টসে এত সময় দেখে নিয়েছো, ওকে আমার হাম্বা হাম্বা করছিল। আমার আপলোড করতে একটু লেট হয়ে গেল, বাট এটা কিন্তু আমি শর্টে দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে দেখে এসো। কি সুন্দর হাম্বা হাম্বা করছে, কথা বলতে শিখে গেছে কতটা। আর এই দিকে দেখো, এই যে ওস্তাদ গ্লাসে করে জল নিয়ে এখন কি করছে। তারপরে দিদিভাই করে নিয়ে আসলো চা, আর নিয়ে আসলো পাউরুটি। আর এই দেখো দেখো, দুটোই বসে আছে, দেখো কত সুন্দর করে। দেখো আর ওইটা দেখো, খাবে না কিন্তু, সব গাল দিয়ে ছিঁড়বে আর ফেলে দেবে। মানে এত দুষ্ট হয়েছে বলার কথা না, ভীষণ দুষ্ট হয়েছে। তারপর আমরা চাটা খেয়ে ওর ওই গিফটটা যেটা দিয়েছিলাম, আমি সেই ব্যাগটা একটু সাজিয়ে দিচ্ছিলাম। তো সেই সাজিয়ে দিলাম, মানে আমি দিচ্ছিলাম বলতে বায়না, আমার এক্ষুনি সাজিয়ে দিতে হবে তার জন্য। তো এদিকে সাজিয়ে দিলাম। তারপর এদিকে দুই ভাই বোন দেখো, বড়টা ফোন দেখে এত যে তার জন্য ছোটোটাও ফোন দেখা শিখে গেছে, একটু ফোনটা ধরেছে, একটু দেখো। চলো, অনেক বকবক করলাম, এবার দেখা যাক দুপুরের খাওয়া দাওয়া কী হবে, সকালের মেনু। এদিকে মা কুমড়ো আলু কাটছে, আম কাটছে, আর কিন্তু আলু কাটছে ভাজা করার জন্য। যেহেতু পান্তা আছে, আমি বললাম একটু আলু ভাজা করো, আমি পান্তাগুলো খেয়ে নিই। আর আজকে যেহেতু রামনবমী, সেই জন্য কুমড়ো আলুর তরকারি হবে, দিদিভাই আর মামনি লুচি খাবে। আর এইদিকে সকালে টিফিন দিয়ে দিলাম ওকে, পায়েস, কেক, মিষ্টি এগুলো রয়ে গেছিলো। তো ভাবলাম দিদিভাইকে সকালে কিছু করতে হবে না, পান্তা আছে আমি খেয়ে নিই, আর ওকে পায়েস দিয়ে দে, হয়ে যাবে খুনি। তো তার জন্য ওকে পায়েস দিয়ে দিল, আর হচ্ছে আমি পান্তা খাবো। আর এদিকে আমি বলছিলাম যে একটু মিমাই রোড থেকে শোনো, তুমি একটু খাও। তো খেলো না, বাপি খেলো ছাতু, কেক আর মিষ্টি। আর দেখো কেক এতটা রয়ে গেছে, তো সে আমরাও একটু একটু খেয়ে নেবো খুনি। তারপরে আমি যে চায়ের বাসনগুলো ছিল সকালে, তা ভাবলাম একটু মেজে দিই, ওরও একটু কিছুটা হেল্প হবে। একা একা দুটো বাচ্চা নিয়ে ও আর পেরে ওঠে না, তার জন্য আমি আবার হেল্প করতে চলে গেলাম। তাই আমি একটু কিছুটা বাসন মেজে দিলাম, চায়ের কাপ টাপগুলো সকালে, তাহলে ওর কিছুটা একটু রিলিফ হবে সেই জন্য। তারপর চলো আমি পান্তাটা খেয়ে নিই। মায়ের আলু ভাজা হয়ে গেছে, তো আমি পান্তা, কাঁচা পেঁয়াজ এইটা দিয়ে খাবো। আর এদিকে মা কিন্তু কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছে। তো আমি এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পান্তা, আমি আর মিষ্টু খাবো। তারপর খেয়ে দিয়ে ওরা দেখো, ওর ওই পাশের বন্ধুদের নিয়ে ও এখানে একটা ঘর বানিয়েছে, দাদাভাই ঘর বানিয়ে দিয়েছে। তো এখানেই ওরা খেলা করে, যাতে রৌদ্রটা না লাগে তার জন্য। এ দেখো ছোট্ট ছোট্ট কত সুন্দর মাটির বাসন, তোমরা শর্টসে কিন্তু এটাও দেখেছো। তোমরা যাও গিয়ে শর্টসগুলো দেখো, দেখছো না তো শুধু বড় ভিডিও দেখলে হবে, শর্টসও তো দেখতে হবে। যাই হোক, এই যে তো ও খেলা করছে আমটাম নিয়ে, আমি পেপারে করে কাটি না সবজিও দেখেছে, তাই ও আমটা ওরকমভাবে কাটছে। আর এদিকে দেখো আমার বরের পাগলামিটা, রিং ঝুলিয়ে রেখেছে দাদা ভাই, তো সেখানে রিংয়ে ও ঝুলছে। আমি বললাম দেখো ঝুলো না, হাত ব্যথা হবে। ঠিক তাই, এই যে ঝুলেছে আর হাত ব্যথা হয়েছে পরে বলছিল। যাই হোক, তারপরে আমাদের মামুনি ময়দা মাখছিল, তারপরে আমাদের কাজটা সব মিটে গেছে, তাই আমরা তিনজন বসে একটু গল্প করছিলাম। আর ওরা দুটো গিয়েছিল স্প্রাইট আনতে, কখন গিয়েছে, সেই স্প্রাইটের দোকানে স্প্রাইট এসেছে, তারপরে নিয়ে তারপরে এসছে। ঠান্ডা না কিন্তু, আবার ফ্রিজে রাখতে হবে, তারপর ঠান্ডা করে খেতে হবে। কখন খাবো, এখন স্নানও করেনি এই ছেলেটা। আমাদের তো সবার চান হয়ে গেছে, আর ও শুধু গা ধুয়েছিল, চান করেনি। আর কালকে বিরিয়ানি, চিকেন সব রয়ে গেছে, দুপুরে আমরা সেটাই খাবো। আমি, বাপি, অভি আর হচ্ছে মিষ্টু, আমরা চারজন এটাই খাবো। আর দাদাভাই গিয়েছে কলকাতায়, সেই জন্য ওনার মায়ের হচ্ছে চোখ কাটানো আছে আজকে, তাই জন্য দাদাভাই গিয়েছে। আর এদিকে মামনি আর দিদিভাই যেহেতু আজকে রামনবমী করেছে, তো তার জন্য লুচি খাবে, সেই জন্য কিন্তু ওরা লুচি ভাজছে। আর এদিকে আছে দেখো কুমড়োর তরকারি, আর দিদিভাই শ্বশুরমশাই পুজো দিয়েছে, তো ফল প্রসাদ দিয়ে গেছিলো, আমরা খেয়েছিলাম, আর কিছুটা ওদের জন্য রেখে দিয়েছি। আর কিন্তু করেছিল আমের চাটনি। তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর বিকালবেলায় বার করা হলো স্প্রাইটটা, কিছুটা ঠান্ডা হয়েছে, তাই আমরা সবাই মিলে খেয়ে নিলাম। এটা হচ্ছে দিদিভাই শ্বশুরের কাপ, তো তাই বললাম আগে যেহেতু ওনার শ্বশুর নিরামিষ খায়, তো তাই জন্য বললাম আগে দাদাকে দিয়ে তো দিয়ে আসলো। আর ও আবার দেখো কোথার থেকে পাইপ এনে আবার সব বাইরেতে পাইপ দিয়ে দিয়েছে আমাদের মিষ্টু। দিদিভাই আবার এদিকে কাটলো শসা, পেয়ারা, তরমুজ, দাদাভাই তার মধ্যে বাড়ি চলে এসেছে, এখন বাজে 5টা। তো আমরা ভাবলাম এই পেয়ারা, শসা, স্প্রাইট খেয়ে আমরা রওনা দেবো বাড়ির দিকে, কিছুতেই আসতে দিল না, তার জন্য থেকে যেতে হলো আবার। আর এইদিকে যে দেখো, এটাও তোমরা শর্টসে দেখে নিয়েছো আশা করছি, যে কেমন পাকা হয়েছে। দেখো একটু বাইকে উঠেছে কিভাবে, দেখো বসেছে আর আমার দিকে তাকাচ্ছে, দেখো একটু কিভাবে, যাতে আমি কোলে তুলে না নিই।
মিষ্টুও বলেছিল মিমাইকে ঘুরিয়ে নিয়ে আসতে, তো ও তখন বললো আমি পরে যাব, বাপির সাথে গেছিলো। এইবার দেখলো ভাইকে নিয়ে যাচ্ছে, আর ও একা চলে এসেছে, ওদিক দিয়ে এ আসছে, ওদিক দিয়ে ভাই যাচ্ছে। তারপর আমরা আবার সবাই মিলে এখানে বসে গল্প করছিলাম। তো আমি বললাম যা মিমাই আসছে, মিমাইয়ের ওতে আবার উঠে যা। তারপর দিন রাত্রে আর কিন্তু ভিডিও করা হয়নি। পরদিন সকালে ঘুম থেকে উঠেই দেখি মিষ্টু আর মামুনি ফুল পাড়ছে, যেহেতু আমরা সকালে বাড়ি চলে আসবো তার জন্য। আর এইদিকে তো দিদিভাই রান্না হয়ে গেছে, ভেন্ডি ভাজা করেছে, ঘি, আলু ভাতে আর টক ডাল। বললাম আর বেশি কিছু করিস না, কারণ দুজনেই ডিউটিতে যাব তার জন্য। এই যে আমি রেডি হয়ে গেছি, সোনুকে একটু চটকাচটকি করে নিলাম। এটা কিন্তু বৃহস্পতিবার দিন সকাল, মানে মঙ্গলবার দিন গেছিলাম বিকালে আমরা, বৃহস্পতিবার দিন সকালে বাড়ি ফিরছি। তো মামুনি থেকেই যাবে, কারণ দিদিভাইদের বাড়িতে কেউ বাড়িতে নেই, দিদিভাই একা আছে। তার জন্য মামুনিকে বললাম মামুনি তুমি থেকে যাও, বাপি আসুক অসুবিধা নেই, বাপি তো আমাদের বাড়িতে খেয়ে নেবে, কোনো সমস্যা নেই, কাছাকাছি বাড়ি, অত টেনশন কী আছে। তো আমরা আগে চলে এসেছিলাম, তারপর বাপি এসেছিলো। এই যে আমরা বাড়ি এসে কিন্তু ড্রেস চেঞ্জ করে কাজে বেরিয়ে যাচ্ছি। আর দিদিভাই আবার এদিকে রুটি আর তরকারি করে দিয়েছিল টিফিনের জন্য, যেহেতু অত সকালে ভাত খেয়ে এসেছি, খিদে পাবে তার জন্য। আর এটা আমি হসপিটালে নিয়ে যাচ্ছি, বাপিকে দিয়ে দেবো, বাপি দুপুরে খেয়ে নেবে। আর এদিকে আচ্ছা রসনা করে দিয়েছিল দিদিভাই, সরি গ্লুকন্ডির জল করে দিয়েছিল দুজনকে। তারপরে রাত্রে বাপি চলে আসলো, আমি করেছিলাম রুটি আর গাজর দিয়ে রাঙা আলুর তরকারি। এটা খেয়ে আজকের দিনটা আবার করলাম। বাই, গুড নাইট।